আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর রেসিপিটা হচ্ছে ভেজ রেসিপি। যারা ভেজ খান তাদের জন্য দারুণ একটা রেসিপি, আর যারা ভেজ না খান তারা এটাকে নন ভেজ হিসেবেও কুক করতে পারেন। আজকের রেসিপিটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস। এটা আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, তাই তাদের জন্য এই রেসিপিটা করা। আর এই রেসিপিতে আমি যা যা উপাদান ইউজ করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। জিঞ্জারকে কুচি করে নিয়েছি, গার্লিক কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আপনার বিন কড়াই, আর গাজর নিয়েছি আমি সবজি হিসেবে, আর ধনে পাতা আর পেঁয়াজটা নিয়েছি। এই কয়টা উপাদান দিয়ে আমি আজকের এই ভেজ নুডলসটা রান্না করবো। আর জলটাকে আমি ভালো করে গরম করে এর মধ্যে হাক্কা নুডলসটা একটা প্যাকেট আমি দিয়ে দিলাম। দিয়ে এটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার একটা বুদ্ধি হচ্ছে, এটাকে ঢাকনা দিয়ে আপনি একটু ঢেকে দিবেন। জাস্ট 3 মিনিটের মতো, 3-4 মিনিট আপনি ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরই এটা কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দিবে এবং ঝরঝরা হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধর মধ্যে একটু নুন দিয়ে দিবেন। সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিলাম ভালো করে, জলটাকে ঝরিয়ে নিলাম, আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এর মধ্যে। তবে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি, আমি জলের মধ্যে কিন্তু আমি একটু নুন আর হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম, যেন নুডলসটা একটা আরেকটার সাথে গায়ের সাথে লেগে না যায়। এই পর্যায়ে আমি প্যানটাকে গরম করে নিচ্ছি, আর গরম করে আমি এই পুরো রেসিপিটা কুক করার জন্য আমি 4 টেবিল চামচ সরিষার তেল আমি ইউজ করছি। আমি বন্ধুরা, আপনারা জানেন আমার ঘরে সরিষার তেলটাই ম্যাক্সিমাম ইউজ হয়, খুব কমই আমরা সাদা তেলটা খাই। আর তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি গার্লিকটা আর জিঞ্জারটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। গার্লিক জিঞ্জারটা ভালো করে একটু বাদামি হয়ে আসবে যখন, আমি সেই পর্যায়ে কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিব। কারণ কাঁচা লঙ্কাটা একটু আগে দিলে সুবিধা হচ্ছে, কাঁচা লঙ্কাটা ফ্রাই হয়ে যায়, ঝালটা কম হয়। আমার বাচ্চারা একটু ঝাল কম খায়, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই আগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, অনিয়নটা যেটা আমি কুচি করে রেখেছিলাম। অনেকে যারা হচ্ছেন ফুললি ভেজ অনিয়নকে মনে করেন যে এটা নন ভেজ, তারা কিন্তু অনিয়নটা ইউজ না করেও এই রেসিপিটা করতে পারেন। কারণ এই রেসিপিটা কিন্তু বেশ একটা হেলদি রেসিপি, কারণ এখানে বেশ কিছু সবজি আপনি ইউজ করতে পারেন। আর এখন আমি এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিচ্ছি, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করে ফ্রাই করে নিই, যেন বাচ্চারা খেতে পারে এবং ঝাল কম লাগে। আর এটাকে একটু ভালো করে আমি ব্রাউন হতে দিব, ততক্ষণ আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কারণ অ্যাকচুয়ালি গ্যাসের চুলায় রান্না করলে কী হয় বলুন তো, গ্যাসটা না চতুর্দিক দিকে স্প্রেড করে না, সেই জন্য একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হয়। আর এই পর্যায়ে যখন পেঁয়াজটা, আদাটা, রসুনটা, পুরোটা, কাঁচা লঙ্কাটা মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে, ফ্রাই হয়ে মোটামুটি এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব আস্তে আস্তে সবজিগুলো। আর সবজির মধ্যে প্রথমে আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি, যেটাকে কুচি করে রেখেছি, আর দিয়ে দিচ্ছি একসাথে বিন কড়াইটা। আর বিন কড়াই গাজর কিন্তু একসাথেই সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হইতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। আর সেটার জন্য নিনজা টেকনিকটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এবং তেল কম খাওয়ার জন্য একটা টেকনিক হচ্ছে আপনি ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করবেন। তাই আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিলাম। ঢেকে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি সরিয়ে নিলাম। এর মধ্যে দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন লবণ খাবেন সেই পরিমাণে লবণটা ইউজ করবেন। আর এখন একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়েছে এই জন্য আমি আগেও যেটা বলেছি যে একটু গ্যাসের চুলায় রান্না করে একটু নাড়াচাড়াটা বেশি করতে হয়, কারণ চতুর্দিকে গ্যাসের ফ্লেমটা যেন যেতে পারে এবং প্রপার কুকড হয়। আর এখন আমি এই সবজিগুলো দেখুন মোটামুটি না ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর এখন আমি নুডলসটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সমস্ত সবজিগুলো, পেঁয়াজগুলো এবং আদা রসুন যেগুলো আমি ফ্রাই করেছি সেগুলো কিন্তু ভালো করে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি চান এটাকে কিন্তু নন ভেজ হিসেবেও খেতে পারেন, সেই ক্ষেত্রে এটা আপনারা চিকেন দিয়ে করতে পারেন, আপনারা এগ দিয়ে করতে পারেন। ইভেন সবচেয়ে একটা টেস্টি হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি চিংড়ি দিয়ে করেন। তবে আমি আপনাদের সাথে নেক্সট আমার ব্লগে আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে এই নুডলসটা করে দেখাবো। হাক্কা নুডলসটা দারুণ লাগে, অসাধারণ লাগে। এই রেসিপিটা অনেকটা অলমোস্ট সিমিলার, একটু জাস্ট চিংড়িটাকে আমি অ্যাড করবো এটার সাথে। সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার ছেলেমেয়েরা কোনো চাউমিন হোক, নুডলস হোক, পাস্তা হোক, সস চাই, টমেটো কেচাপ ওদের খুবই প্রয়োজন এবং তারা খেতে ভালোবাসে। সেই জন্য আমি যখনই চাউমিন বা নুডলস কিছু রান্না করি বা পাস্তা রান্না করি তখন আমি তার সাথে কেচাপ মিক্স করে নিই। পাস্তাতে তো যদিও পাস্তা সসটা ইউজ করি, মেয়োনিজ ইউজ করি, তো এই নুডলসে আমি অনলি কেচাপটা ইউজ করছি।
তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। আমি ট্রাই করেছি এবং আমার বাচ্চারা, মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা স্কুলে টিফিনে দিয়েছিলাম, তারা দারুণ এনজয় করেছে। আমার মেয়েকে ছেলেকে 2 বক্স আমি করে দিয়েছি এবং তারা পুরোটাই শেষ করে নিয়েছে। একদম লাস্টে নামানোর আগে দিয়ে আমি ধনেপাতা কুচিটা মিক্স করে দিচ্ছি, একটা দারুণ সুগন্ধ কিন্তু এটাতে আসে। আপনারা ধনেপাতা দিতে পারেন, যারা আপনার পুদিনা পাতা খান তারা সেটাও দিতে পারেন। আমার ঘরের বাচ্চারা মানে ধনেপাতাটা একটু বেশি পছন্দ করে, তাই আমি ম্যাক্সিমাম রেসিপিতে ধনেপাতা ইউজ করি। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।